এটা সেই সুন্দরবন যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসে না। সেই ভয়ানক জায়গায় আজ আপনাদেরকে দেখাবো। ধরে নিয়ে গেছিল, তাই বলতেছিলাম সাবধানে চলতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের একজন ভাই যিনি সুন্দরবনের মধ্যে প্রবেশ করেছিলেন। এই গাছের উপরে উঠেছিলেন, তবুও শেষ রক্ষা হয়নি, বাঘে তাকে ধরেছিল। এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন। অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো সেই জায়গাটা যেখানে এই ভাইটাকে বাঘে নিয়ে গেছিল এবং শেষ রক্ষা হয়নি, তার মৃত ফিরে আসছিলেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে মূল রহস্য খুঁজে পাবেন। হ্যাঁ ভাই বলুন, কিভাবে আপনার চাচাকে ধরছিল? ওই যে ওই গাছে আসছিল, আমরা ওরা উপরে ছিল আমার চাচা, থাকার পরে যে ঝাইলির পাতা বলে, এটা ঝাইলির পাতা, ওখানে যাইতে পারে কিন্তু আইতে পারে না সহজে। মানে এখানে ভয়ঙ্কর জায়গা খুব। রাতের বেলায় মানে কোনো মানুষ যদি রাতে একবার এখানে আসে তাহলে কখনো আর এখান থেকে ফিরে যায় না। মধু আছে না, মধু কাটবার উঠছিল এই জায়গা। আচ্ছা, উঠলি আপনার ওনারে ধরেছিল, ধরলি চেল্লা পাল্লা শুনি, আমরা তো টর্চ মারছি, অনেকে লাইট মারছি, তারপরে আমরা আবার বাজি নিয়ে যাই। বাজি যখন ফুটাই, আচ্ছা, ওই শব্দটা শুনি ওরা ভয়তে পালায় অনেক। মানে এইটা তারপরও আমি আমি- কথা বলতেছেন বন মানুষ নাকি? না না না, আমার যে চাচা ধরেছিল বাঘে, আচ্ছা ওই চাচারে বাঁচাইয়ের গিয়ে আমরা বাজি ফুটাইছিলাম। আচ্ছা, ওই মানে ওরা মনে করবে যে গুলি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ওরা মনে করে ফায়ার করতেছে, ওরা ভয়তে পালাবে। কিন্তু এই গাছটা না? হ্যাঁ, ওই যে ওই গাছ ছিল, ওই যে গাছের ঝাপটা বুঝি। মানে এই গাছের মধ্যে যে কোনো একটা গাছের ভিতর ছিল, কিন্তু আপনি ওনার শরীর করে বলতে পারছেন না। ওই জায়গায় ছিল। তারপরে তো আমিও পাতা করা ছাড়ান দিছি, মাছ মারতে যেতাম আগে, এখন যাই না। এখন 12টা পর্যন্ত বাজি ফুটেছিলাম, তারপরে ফেলা যায় না। ঠিক আছে, বুঝি বুঝি ধরে আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম বাঁচানোর, পারিনি। মানে যে আপনারা চাচা ধরে খাচ্ছে, আপনারা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, না আমরা চিৎকার শুনতেছি, অন্ধকার না, আমরা টর্চ মারি যা দেখতে পাইছি। লাইট রাতের বেলায়? হ্যাঁ, এই রাতের বেলায় এই জঙ্গলে এত ভয়ানক যে এখানে আপনার চাচা আসছিল, ফিরে যাইতে পারে যে বাকি না, না, না। সেই জায়গা তো এটা না? মানে উনি মধু কাটার রাখি কাটি গিয়ে হরিণ মারবে ফাঁস দেবার গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ফাঁস দিতে যেই ওনার এই বিভাগ নিজেই ফেসে গেছে। এখন ওরা তো আমরা 2-3টা নৌকা ছিলাম, আপনারা কি 6 জন ছিলাম আরো, কিন্তু আমরা বাঁচাইতে পারিনি। বাজি 12টা, 1 ডজন 12টা হয়, এক প্যাকেট বাজি নিয়ে গেছিলাম আমরা। এটা সব ফুটেছিলাম। আপনারা কি এই খাল দিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই খাল দিয়ে আসে। তাহলে আগায় গেলে এইসব দুর্ঘটনাগুলো ঘটে। এখন আগে আবার মাছ লাগে বেশি, এর লেগে আগার দিকে যায় সবাই। এখন আগা তো এইদিকে মনে হয় না? হ্যাঁ, এই যে এই আগায়, ওই জায়গায় গেছে। হ্যাঁ, তারপর বলেন। এটা হলো ঝালির বেদা বলে। আচ্ছা, তারপর কি? এখানে আইলে সহজে কেউ ভয়তে যাইতে পারে না। আইতে পারে কিন্তু যাইতে খুব কষ্ট। সবাই তো জানেন না যে এখানে এত বিপজ্জনক জায়গা। জায়গা বৃহত্তম জায়গায়, এই জায়গায় যদি 3 দিন মাছ মারি, মনে করেন আপনার 30,000 টাকা এই জন্য সবচেয়ে মাছ পড়ে এই জায়গায় বেশি। এই জন্য- এর লেগে মানুষ ওই যে এই টাকার লোভ সামলাইতে পারে না, এই জায়গায় আসে। এখন আমরা যে এখানে আছি, এখন যদি রাত হয়ে যায় তাহলে তো আমাদের এরকম কিছু একটা হতে পারে। আমরা ওই যে ভাটার সাথে সাথে আমরা নৌকা নিয়ে নিচে চলে যাই। এখন আমরা তো আমাদের তাহলে বেশিক্ষণ এখানে থাকা যাবে না। কি বলেন? না না, এখন থাকার সম্ভব দর্শক না। শ্রোতা, আপনাদের আমাদের এই ভিডিওর মধ্যে কোন অংশটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, এখন আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু বিকাল হয়ে গেছে, আসর আজান হয়ে গেছে, মাগরিব হওয়ার একটা ভাব। মাগরিবের আগেই সব নেমে যায়। এই জন্য আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাব। এখানে বেশিক্ষণ আমরা থাকবো না। আপনারা আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের ভিডিওর মধ্যে কোন অংশটা আপনার কাছে বেশি সব থেকে ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমরা যেহেতু রিস্ক নিয়ে ভিডিও করি সুন্দরবনের ভিতরে, এজন্য আপনারা অবশ্যই এটা লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এটা আপনি না আসতে গেলে আমি এই জায়গায় আসতাম না কোনোদিনও। আমার টোটালি আসার ইচ্ছা। আমরা এখানে আসছি আপনার রিকোয়েস্টের পরে আসছেন। এখানে আমরা আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে সুন্দরবনের কত ভয়ানক জায়গা হয়। ওই যে দেখেন,